নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব বাঁধাকপির পকোড়ার রেসিপি। এই বাঁধাকপির পকোড়াটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। এই শীতকালে দিয়ে কিন্তু প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেইভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে আধখানা বাঁধাকপি ভালো করে ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকেই কড়াইতে জল গরম করে রেখে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে। গ্যাস অম্বল থাকলে কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নিলে তাতে কিন্তু গ্যাস অম্বল হয় না। ভাপিয়ে আমি জল ঝরিয়ে নেব। এরপরে নিয়েছি কিছু উপকরণ, নিয়েছি চিংড়ি মাছ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন। আর এদিকে কিন্তু আমি নিয়েছি মসুর ডাল এবং গোবিন্দভোগ চাল। আমি কিন্তু এই চাল আর ডালটাকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ডালটাকে আর রসুনটাকে দিয়ে আমি কিন্তু একটু বেটে নেব। আর বাটার সময় মনে রাখবেন খুব মিহি করে বাটবেন না, একটুখানি যেন আস্ত থাকে সেরমভাবে বেটে নেবেন। তো দেখুন বাটা কিন্তু কমপ্লিট। এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু চাল ডাল একসাথে বেটে নিয়ে আমি কিন্তু আলাদা করে বেটে নিচ্ছি চাল ডালটাকে, তাতে কিন্তু পেস্টটা একটুখানি ভালো হবে আর আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এরপরে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা। এবার আবারও একটু পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট কিন্তু কোনোটাই করব না, একটু যাতে আদা পেস্ট হয় সেই রকম টাইপের পেস্টটা করতে হবে। তারপরে বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি বাঁধাকপিটাও কিন্তু ভাপিয়ে জল ঝরে রেখেছিলাম, সেটাই বাটির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু একটু ছোট সাইজের নেবেন, তাতে কিন্তু সুবিধা হবে আর খেতেও ভালো হবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এরপরে ভালো করে কিন্তু আমি সমস্ত উপকরণ মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বড়াগুলো। আমি কিন্তু এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই নেবেন, তাতে বড়াগুলো ভাজতে সুবিধা হবে। এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এক পিঠ আমি ভেজে নেব। ঠিক এইরকমভাবে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে। আর এরকম বড়া ভেজে নিলেই কিন্তু আমার রেডি এই বাঁধাকপির পকোড়া। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমি পকোড়া কিংবা বড়া যেটাই বলে থাকুন না কেন ভেজে নিয়েছি। এরপরে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন কিংবা ডালের সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। একবার এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ধন্যবাদ।